আজকের জিএল লাভ স্টোরির নাম ভালোবাসার ছোঁয়া। আজকের লাভ স্টোরিটা ভূতের। গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। বড় একটা হল ঘরের মধ্যে সবাই অনেক মজা করছিল। একদিকে কিছু ছেলেমেয়েরা একসাথে ডান্স করছিল, তো অন্যদিকে সবাই হাতে গ্লাস নিয়ে একে অপরের সাথে বিজনেস ডিল করছিল। এত ভিড়ের মধ্যেও একটা টেবিলে বসে হাসির মনে হচ্ছিল ও খুব একা এখানে। এইভাবে একা বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে ও সুমাইয়ার কাছে গিয়ে ওর হাতটা ধরে একটা সাইডে নিয়ে যাবে বলে, কিন্তু তখনই একটা বিজনেসম্যান ডাকতেই সুমাইয়া তাদের কাছে চলে যায় হাসির কথাটা না শুনেই। হাসির খুব অভিমান হচ্ছিল, আজও এই বিজনেস পার্টিতে এসেছে শুধু সুমাইয়ার জন্যই। কিন্তু সুমাইয়ার যেন কোনো খেয়াল নেই যে এখানে হাসিও আছে। চারিদিকের এইসব হইচই সব কিছুতে হাসির দম বন্ধ লাগছিল। তাই একটা স্টাফের কাছ থেকে এক গ্লাস জল নিয়ে অনেকগুলো ওষুধ খেয়ে নেয়। হাসি ওষুধ খেয়ে পিছন ঘুরে তাকিয়ে দেখে সুমাইয়া হেসে হেসে একটা মেয়ের সাথে কথা বলছে। শুধু হাসির সাথেই কথা বলার টাইম নেই এখন ওর কাছে। হাসির লোকজনের ভিড় ঠেলে সুমাইয়ার কাছে গিয়ে বলে, প্লিজ তুমি আমার একটা কথা শুনে যাও। সুমাইয়া হাসির কথায় পাত্তা না দিয়ে বলে, পরে শুনছি, আমি এখন বিজি আছি। হাসি সুমাইয়াকে জোর করে নিজের দিকে ঘুরিয়ে বলে, আমি 30 মিনিট ধরে তোমার সাথে কথা বলবো বলে চেষ্টা করছি সুমাইয়া। সুমাইয়া বলে, আর একটা মিনিট পর শুনছি। হাসি এবার ফার্স্ট্রেটেড হয়ে সুমাইয়ার হাতটা ধরে টানতে টানতে হলঘরের বাইরে নিয়ে আসে। সুমাইয়া বাইরে এসে হাসির কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, হাসি, তোমার এটা কি বিহেভিয়ার? আমাকে তোমার পোষ্যের মতো টানতে টানতে ওখান থেকে নিয়ে এলে। আমার ইমেজটা কত খারাপ হলো এর জন্য তুমি শুধু জানো। হাসি কান্না কান্না সুরে বলে, তুমিই আমাকে তোমার পোষ্য বানিয়ে রেখেছ। এখন তো আমার এটা মনে হয় তুমি আমাকে বিয়ে করনি, বরং কিনে নিয়েছো। যখন যা ইচ্ছা তাই করবে। 3 ঘন্টা ধরে আমি একা একটা কোণে বসে শুধু আমি তোমার দিকে তাকিয়েছিলাম। ভাবছিলাম একবার হয়তো তোমার চোখ আমার দিকে পড়বে, কিন্তু তুমি তো পার্টির মধ্যে ফুর্তি করতে এসেছো। সুমাইয়া রেগে হাসিকে বলে, একদম বাজে কথা বলবে না হাসি। বিয়ে সেলফ। তুমি কি জানো না এটা একটা বিজনেস পার্টি? হংকং থেকে বিজনেসম্যানরা এসেছে আমার সাথে বিজনেস ডিল করতে। তাই নিজের মুখটা বন্ধ রাখো। তোমার বাজে কথা শোনার সাথে সাথে আমাকে ব্যবসাটাও করতে হবে। হাসি কান্না গলায় বলে, ঠিক আছে, তুমি ব্যবসাই চালাও তাহলে। আমাদের ঘর, আমাদের সম্পর্ক থাকুক আর নাই থাকুক। তারপর সুমাইয়ার পকেট থেকে গাড়ির চাবিটা জোর করে বার করে হাসি ওখান থেকে চলে যায়। সুমাইয়া চিৎকার করে বলে, হাসি, তুমি এটা পাগলামি করছো। হাসি কান্না করতে করতে গাড়ি চালাচ্ছিল। ওর খুব কষ্ট হচ্ছিল। আজ সুমাইয়া ওর সাথে এইভাবে কথা বলতে পারলো। সুমাইয়া হাসিকে ভালোবেসে একটা সময় বিয়ে করেছিল, সেটা হাসি ভাবতেই পারছে না এখন। চোখের জলে রাস্তা সব কিছু অস্পষ্ট মনে হচ্ছিল হাসির, কিন্তু গাড়ি এগিয়ে যাচ্ছিল দ্রুত গতিতে। কান্নার বেগ যত বাড়ছিল হাসির গাড়ির গতিও তত। হঠাৎ হাসির কানের কাছে একটা অস্পষ্ট আওয়াজ আসে। একটা মেয়েলি গলায় কেউ ডাকছে, হাসি। হঠাৎ আচমকা এই আওয়াজে হাসি চমকে যায়, আর ওর গাড়িটা উল্টে যায় রাস্তায়। সুমাইয়া ও ওর বাবা মা নার্সিংহোমে বসেছিল। হাসির শ্বশুরমশাই, মানে সুমাইয়ার বাবা, সুমাইয়াকে বলে, হাসি হঠাৎ পার্টি ছেড়ে গেল কেন? আর একা যাওয়ার দরকারই কি ছিল ওর? সুমাইয়া স্যাড ফেস করে একটা বেঞ্চে চুপ করে বসেছিল। এখন কোনো প্রশ্নের উত্তর ওর কাছে ছিল না। সুমাইয়ার বাবা সুমাইয়ার এমন উদাস মুখ দেখে জিজ্ঞাসা করে, সুমাইয়া, তোমাদের মধ্যে কি কিছু ঝামেলা হয়েছিল? সুমাইয়া কোনো উত্তর দেবার আগেই ডাক্তার ওটি রুম থেকে বার হয়ে বলে, সুমাইয়া ম্যাডাম, এটা খুবই অবাক করা ব্যাপার। এত বড় অঘটন হওয়ার পরও হাসি ম্যাডামের কোনো বড় আঘাত লাগেনি। এটা খুবই মিরাকেল। কিন্তু পরের বার আপনি ওনাকে সাবধানে গাড়ি চালাতে বলবেন। এতগুলো ঘুমের ওষুধ খাওয়ার পর ওনার গাড়ি চালানো উচিত হয়নি। দেখুন মিস সুমাইয়া, এই সময় হাসি ম্যাডামের আপনার যত্নের খুবই দরকার। এইবার ভাগ্যের জোরে উনি বেঁচে গিয়েছেন, তা না হলে আপনি ওনাকে হারিয়ে ফেলতেন। ডাক্তারের এইসব কথা শুনে সুমাইয়ার ভিতরটা অনুশোচনায় আরও ভেঙে পড়ছিল। সারা রাত সুমাইয়া নার্সিংহোমেতে হাসির রুমের মধ্যে বসেছিল। সকালে হাসি ঘুম ভেঙে দেখে সুমাইয়া দূরে একটা চেয়ারে বসে জানালার দিকে উদাস হয়ে তাকিয়ে আছে। হাসির ঘুম ভেঙেছে এটা দেখে সুমাইয়ার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। বলে, এত বড় সাজা দিতে চাইছিলে তুমি আমায়? যদি তোমার কিছু হয়ে যেত? হাসি নার্সিংহোমের বেডে শুয়ে সুমাইয়ার দিকে তাকিয়ে কষ্ট চাপা গলায় বলে, আর কতদিন আমরা দুজন দুজনকে ধোঁকা দেব? দিন রাত একে অপরের সাথে ঝগড়া করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি।
এবার আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। তুমি আমায় ডিভোর্স দিয়ে দাও। সুমাইয়া বলে, এমন বলো না হাসি, আমি ভুল করেছি, অনেক বড় ভুল, প্লিজ আমায় ক্ষমা করে দাও। হাসি বলে, আমাদের সম্পর্কে আর ভালোবাসা নেই। আমি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে 1 বছরে এত বদলে গেছে যে আমি চিনতেই পারছি না তাকে। তুমি কেন এত পাল্টে গেলে সুমাইয়া? আর আমাদের সম্পর্কে এত দূরত্ব এসেছে? সুমাইয়া হাসির কথাটা আটকে ওর বেডের পাশে বসে ওর হাতটা ধরে বলে, আমি সব দূরত্ব শেষ করে দেব হাসি, প্লিজ আমায় একটা সুযোগ দাও। আমি আর কোনো দূরত্ব, আর কোনো অভিযোগ রাখবো না তোমার। চলো আমরা দুজনে কোথাও একটা ঘুরে আসি, যেখানে শুধু আমরা দুজন থাকবো, যেখানে আর কোনো কল, কোনো বিজনেস থাকবে না। হাসি নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বলে, আর তোমার ওই হংকংয়ের বিজনেস ডিলটা? সুমাইয়া হাসির হাতটা নিজের হাতে আলতো করে ধরে বলে, ওইসব কাজ পরে করলেও হবে, আগে তোমাকে চাই আমার। তোমাকে আবার আমি হারাতে চাই না। বলো তুমি কোথায় যেতে চাও? লন্ডন, প্যারিস, শিকাগো, তুমি যেখানে বলবে আমি সেখানে নিয়ে যাব তোমাকে, যেখানে শুধু আমরা দুজনে থাকবো। হাসি সুমাইয়ার দিকে মুখ ঘুরিয়ে বলে, সিমলা। আমি আবার নতুন করে সেই জায়গা থেকে শুরু করতে চাই, যেখানে আমার প্রথম তোমার সাথে দেখা হয়েছিল, যেখানে আমরা একে অপরের প্রেমে পড়েছিলাম। সুমাইয়া আর হাসি সিমলা যাচ্ছিল। হাসি গাড়ি থেকে রাস্তার দুদিকে বড় বড় গাছের সারির দিকে তাকিয়েছিল। ওর ওই বড় বড় গাছের জঙ্গলের দিকে তাকিয়ে খালি মনে হচ্ছিল ওইখানে এমন কিছু হয়েছে যেটা ওর জানা খুব দরকার। হাসিরা সিমলাতে ওদেরই কেনা বাংলো বাড়িতে ওঠে, যেখানে বিয়ে হয়েছিল ওদের, যেখানে ওরা একে অপরের কাছে এসেছিল। বাড়ির প্রত্যেকটা দিকে তাকিয়ে হাসির মনে পড়ে যায় সুমাইয়ার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। ওদের বিয়ের দিন দুজনে কত খুশি ছিল, ওদের বাসর রাতের কথা, সুমাইয়া কত আদর করেছিল সেই দিন ওকে। হাসি ঘরের মধ্যে দাঁড়িয়ে এইসব পুরানো কথা ভাবছিল। তখনই সুমাইয়া ওর কাছে এসে বলে, কি ভাবছো তুমি? হাসি উদাস হয়ে বলে, কিছু না, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। সুমাইয়ারও মন ভালো ছিল না হাসিকে এমন মনমরা হয়ে থাকতে দেখে। রাতে দুজন পাশাপাশি শুয়েছিল। সুমাইয়া হাসির একটা হাত ধরে রেখেছিল নিজের কাছে। হাসির চোখে কিন্তু ঘুম ছিল না। সুমাইয়ার কাছ থেকে নিজের হাতটা আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে জানালার কাছে এসে দাঁড়ায়। জানালা দিয়ে সামনে সেই বিশাল বিশাল গাছের জঙ্গলটা দেখছিল হাসি। হঠাৎ আবার হাসি শুনতে পায় কেউ ওর নাম ধরে ডাকছে। হাসি খুব ভয় পেয়ে যায়, কিন্তু জঙ্গলটা যেন ওকে টানছিল নিজের দিকে। হালকা আলো আঁধারিতে হাসি ওই জঙ্গলটার দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। কিছুটা এগিয়েই চিৎকার করে বলে, কে ওখানে? কেউ কি আছো? মাঝে মাঝে কিছু ভয়ঙ্কর আওয়াজ শুধু শুনতে পাচ্ছিল হাসি। ভয়ে হাসি আশপাশটা দেখছিল। তখনই হাসির পিছনে কেউ একজন হাত দেয়। হাসি চিৎকার করে ওঠে। সুমাইয়া বলে, হাসি তোমার কি হয়েছে? এত রাতে এখানে কি করছো তুমি? হাসি সুমাইয়াকে জড়িয়ে ধরে ভয় পেয়ে। হাসি ভয় ভয় ভাবে বলে, কেউ ডাকছিল আমায় এই জঙ্গল থেকে। মনে হচ্ছিল খুব কষ্টে আছে সে। আমাদের ওকে সাহায্য করা উচিত সুমাইয়া। সুমাইয়া বলে, কেউ থাকলে তবেই তো সাহায্য করবে তুমি। কেউ নেই ওখানে। হাসি বলে, কেউ নেই তাহলে আমি বারবার কেন কারোর আওয়াজ শুনতে পাচ্ছি? আমি বারবার তার আওয়াজ শুনতে পাচ্ছি, কেউ আমার নাম ধরে ডাকছে। সুমাইয়া বলে, তাহলে আমি কেন শুনতে পাচ্ছি না? আমারও তো শুনতে পাওয়া উচিত তার কষ্টের কথা। আমারও তো শুনতে পাওয়া উচিত তার ডাক। হাসি অভিমানীভাবে বলে, তুমি অনেক দিন আগেই সব কিছু শুনতে পাওয়া বন্ধ করে দিয়েছো। এখন তো তুমি কারোরই কথা শুনতে পাও না। এই গল্পের পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে।